আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার কেন যেন মনে হচ্ছে ইসরায়েল আর গাজার ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পরে যে 20 দফা প্রস্তাব দিয়েছে, এই 20 দফা প্রস্তাব অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলো সমর্থন করেছে এবং এই 20 দফা যদি মেনে নেয় তার সঙ্গে সঙ্গেই অনেক সুফল ভোগ করতে পারবে, এরকমই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। এই 20 দফা প্রস্তাব বা যুদ্ধবন্ধ শান্তি চুক্তিতে ভারতের নরেন্দ্র মোদী একেবারে পূর্ণরূপে সমর্থন দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন নরেন্দ্র মোদী যে নেতানিয়াহুর সাথে বসার পরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং গাজার শান্তি চুক্তির জন্য যে 20 দফা চুক্তি দিয়েছেন সেটা প্রশংসনীয়। আমি সেটার সমর্থন করি, সেটা সাপোর্ট করি এবং আমি চাই যে 20 দফা মেনে খুব দ্রুতই যুদ্ধ বন্ধ হয়ে পাশাপাশি দুইটা স্বাধীন দেশ এর স্বীকৃতি পাক এবং তারা শান্তিতে বসবাস করুক। সেই চুক্তির সবচেয়ে বড় কথা হলো, যদি এই চুক্তিতে সম্মত হয় ইসরায়েল আর হামাস, তাহলে 72 ঘন্টার মধ্যে দুই দেশের বন্দী একেবারে বিনিময় করে সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প আপনার নতুন করে সেখানে গাজা পুনর্গঠনের চিন্তা করবেন। এখন মূলত এই শান্তি প্রতিষ্ঠা বা এই যুদ্ধ বন্ধ এটা নির্ভর করছে গাজার হামাসের উপর। হামাস যদি রাজি হয়, কারণ নেতানিয়াহু রাজি হওয়ার পরই, কারণ নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষে কিন্তু এই প্রস্তাবনা দেওয়া হয়েছে বা এই 20 দফা প্রচার করা হয়েছে। সুতরাং এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার গাজার হামাস বাহিনীর উপর। তারা যদি শর্তে রাজি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে শান্তি চুক্তি হবে। মনে হয় এই বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাওয়া যে অশান্ত পরিবেশ, সেই অশান্ত পরিবেশ একটা শান্তিপূর্ণ স্থানে চলে আসবে। এবং যেহেতু ভারত আপনার ইসরায়েলের অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য করে পরোক্ষভাবে ব্যাপক অর্থনৈতিক সমর্থন করে এবং ইসরায়েলের যে শক্তি সামর্থ্য আছে সেই শক্তির একটা বড় সাপোর্ট হিসাবে কাজ করে হলে আপনার ভারত, সেই ভারত যখন এটা সমর্থন করেছে তখন অবশ্যই ইসরায়েল পিছপা হবে না। ইসরায়েল যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে পরে এই সিদ্ধান্ত যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, অবশ্যই তার সিদ্ধান্তগুলো বলেছে। এখন শুধু দেখার বিষয় যে গাজা বা হামাস কী করে, কারণ বিশ্বের সকল দেশই চাচ্ছে বা মানুষের চাওয়া, মুসলিম অমুসলিম সকলেরই চাওয়া হলো গাজার এই যুদ্ধ বন্ধ হোক, সেখানে শান্তি ফিরে আসুক। এখন যদি হামাস এটা না চায় বা হামাস যদি এটা করতে না চায়, তাহলে হামাসই উল্টো এই যুদ্ধ বাঁধানোর বা এই কেলেঙ্কারির দায় তাদের ঘাড়ের উপর পড়বে এবং তারা পরোক্ষভাবে কলঙ্কিত হয়ে যাবে এবং এই অশান্তির জন্য তারাই অন্যতম দায়ী বলে প্রমাণিত হবে। এক্ষেত্রে দেখেন, ভোট দেওয়ার ক্ষেত্রেও দেখেন মুসলিমদের পাশাপাশি অমুসলিম রাষ্ট্রগুলো আপনার গাজার স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই যুদ্ধ আর মানুষ দেখতে চায় না। এখানে যে প্রাণহানি বা এখানে যে সহিংসতা চলছে, এই সহিংসতা বিশ্বের মানুষ আর দেখতে চায় না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের কি বাজে সম্পর্ক যাচ্ছে সেটা আপনারা দেখছেন, যে ভারতকে শায়েস্তা করার জন্য ডোনাল্ড ট্রাম্প একের পর এক কত পলিসি, কত জটিলতা, কত কাহিনী করেছে। এরপরেও দেখেন গাজা এবং ইসরায়েলি ইস্যুতে একেবারে সব কিছু ভুলে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব বা সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ভারতের নরেন্দ্র মোদী। ভারতের নরেন্দ্র মোদীকে বলা হয় বিশ্বের একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। তিনি ভারতের মঙ্গল কল্যাণ এবং উন্নতির পাশাপাশি বিশ্বে, যেমন রাশিয়ার সাথে দেখেন ভারতের কি দরম মরম সম্পর্ক, সে সম্পর্ক মানে ভারতের স্বাধীনতার পর থেকে চলে আসছে।
এই সম্পর্ক ধরে রাখার জন্য মানে যাতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে রাশিয়ার এই সম্পর্ক থেকে, সেজন্য ডোনাল্ড ট্রাম্প কত পলিসি, কত চাপ, কত কিছু করলো। তারপরেও ভারত এমন একটা দেশ, তার বন্ধুর সাথে কখনো সে বেইমানি করে না। ইসরায়েলকেও সে বিভিন্নভাবে সহায়তা করে, অথচ দেখেন এই রাশিয়ায় কিন্তু ইসরায়েলকে মাঝে মাঝে থ্রেট দেয়, ইসরায়েল মাঝে মাঝে রাশিয়াকে থ্রেট দেয়। অথচ দেখেন এই দুই শত্রুদের সাথেই মানে শত্রু দেশ ইসরায়েল এবং রাশিয়ার সাথে আপনার ভারতের কি চরম লেভেলের সম্পর্ক, অথচ রাশিয়া ভারতকে প্রেশারাইজ করে না, ইসরায়েল ভারতকে প্রেশারাইজ করে না যে তুমি রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে পারবে না, ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। অথচ ভারত সুন্দর করে সে কথা জর্জিয়া মেলোনি সে কথা বলেছে, ভারত এমন একটি দেশ, বিশ্বের সবচেয়ে ভালো সম্পর্ক ভিত্তিক দেশ, যার উপর নির্ভর করা যায়, যার উপর আস্থা রাখা যায়। এবং দেখেন ভালো কাজে ভারত সব কিছু ভুলে সমর্থন করার শক্তি রাখে, সেটার এক চলন্ত প্রমাণ হলো ডোনাল্ড ট্রাম্পের এই যে গাজা নিয়ে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সমর্থন দিয়ে নরেন্দ্র মোদীর পোস্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।